যে আল্লাহ তাআলা দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমি লম্বা চড়া করে আজকে ভূমিকা না, একে তো রাতও বেশি হয়ে গেছে, আবার শীতও পড়ছে, এমন ভাবে মাহফিলের আয়োজন করেছে চারিদিকে খোলা, এখন চারিদিকে প্রাচীর দিয়ে মাহফিল করতে হয়। মোটামুটি ওসব হয়, আবার মাটিটাও ভিজা দেখলাম, নিচে খুব একটা খেড়খড়ির ব্যবস্থাও হয়নি। চারিদিকে লক্ষ্য রেখে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছে আর একটা হাদিস। আয়াতটা হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সে আয়াতে কারিমা আপনাদের সামনে আলোচনা হবে। মুমিনদের সুস্থতার জন্য, শেফার জন্য, সমস্ত রোগ মুক্তির জন্য আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। এই বাচ্চারা এই দেখ সুবহানাল্লাহ, ঝাঁকি ভালো আছে মাশাআল্লাহ। ছোট ছোট মানুষ সামনে বসেছে, বুঝুক বা না বুঝুক, কি কন ওরা কি সব কথা বোঝে? তাই তারপর সুবহানাল্লাহ ঠিক আছে। এই বাচ্চাগুলো একদিন ওখানে বসবে না, এই জায়গায় এসে বসবে, ঠিক কিনা বলেন? আমরা একসময় এরকম সামনে বসে বসে ওয়াজ শুনতাম। তখনকার দিনে ওয়াজ শোনাও খুব কষ্ট ছিল, এখন তো মোটামুটি সুবিধা। তখন এই মোবাইল বলে কোনো জিনিসই ছিল না। মোবাইল যে পৃথিবীতে আসবে আমরা এটা কল্পনাও করিনি। এখন সরাসরি দেখা যাচ্ছে, এখানে ওয়াজ হচ্ছে লাইভের মাধ্যমে, গোটা পৃথিবীর বাংলা ভাষাভাষী যেখানে আছে সেখানে তারা দেখতেছে। কি যুগ পড়ে গেল, আরো সামনে যে কি আসতেছে আল্লাহ ভালো জানে। এখন ঠিক কিনা? ছোট ছোট বাচ্চারা সামনে বসে বসে আলোচনা শুনতেছে। আমরা দোয়া করি আল্লাহ তাদের এদেরকে বিখ্যাত আলেম হিসাবে কবুল করুক। সকলে আল্লাহুম্মা আমিন। আর একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি, এখানে 5টা। আল্লাহ রাসূল বলতেছেন ইন্নাল জান্নাতা তুস্তাকু ইলা খামসাতি নাফারিন, নিশ্চয় 5টি দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। এই 5টা দল জান্নাতের আশা করে না, বরং জান্নাতই তাদেরকে পাবার আশা করে। সুবহানাল্লাহ বললেন না? আমরা জান্নাত পাওয়ার চাই কি চাই না? যেরকম চাই কি চাই না? কিন্তু এই 5টা দলেরা জান্নাত চায় না, বরং জান্নাতই তাদেরকে চায়। 1 নম্বর দল হলো তালিয়াল কোরআন। 1 নম্বর দল হলো কোরআনের দল। যেরকম কিসের দল? এখানে বলা হয়েছে তালিয়াল কোরআন। এই তালিয়াল শব্দ ব্যাখ্যা করা হয়েছে এভাবে, কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন মোতাবেক যারা নিজের জীবন পরিচালনা করবে আল্লাহর জান্নাত তাদেরকে পাওয়ার জন্য আশা করে থাকবে। কবে তারা জান্নাতে যাবে? তারপরে জান্নাত তাদেরকে বরণ করবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যাবার চাচ্ছেন আপনারা? আচ্ছা, বন্ধুটা একটু অসুস্থ। আচ্ছা, অসুবিধা নেই, ঠিক আছে। 5 কার এখন এই 2 চেয়ারে বসে, 5 কার যারা যাবেন না বসে, হ্যাঁ এই সাইডে বসে। মানে সামনে চেয়ার ফাঁকা থাকলে ওটা আসলে কি ফাঁকা থাকে? তাই গিলাসে যখন পানি থাকে তখন পানি যখন থাকে না তখন বাতাস, ওই জায়গা কিন্তু ফাঁকা থাকে না। আর এইগুলো চেয়ার সাধারণত ফাঁকা থাকলে মিস্টার ইবলিস এসে বসার একটা চান্স নেবে। এখন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য 1 নম্বর দলটাকে আমরা খেয়াল করব। 1 নম্বর দল হলো কোরআনের দল।
আজকে যে মাহফিল হচ্ছে এটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। কার উদ্দেশ্য হচ্ছে? কোরআনের মাদ্রাসাকে লক্ষ্য করে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কোরআনের মাদ্রাসাকে লক্ষ্য করে কোরআনের মাহফিল হচ্ছে। আর এক নম্বর কোরআনের দল যারা করবে, বিষয়টাকে আমাদের খুব খেয়াল করতে হবে। বর্তমানে আমাদের বাংলাদেশে যত শিক্ষা আছে, কোন শিক্ষাকে এভাবে টেনে হিসড়ে ছায়া চিনতে করা লাগে না। এরকম মাদ্রাসার মতো শিশু বাচ্চাদের আর একটা শিক্ষালয় আছে, তার নাম হলো প্রাইমারি। যেরকম ঠিক কিনা? প্রাইমারিতে কোনোদিন মাহফিল করা দেখছেন আপনারা? হ্যাঁ, এরকম মাইকিং শুনছেন যে প্রাইমারির উন্নয়ন কল্পে মাহফিল শুনছেন? তো 90% মুসলমানের দেশে প্রাইমারির কোনো মাহফিল করা লাগে না, প্রাইমারির উন্নয়নের জন্য চিন্তা করা লাগে না। আর এই মাদ্রাসার জন্যে, মাদ্রাসার উন্নয়নে মাহফিল করতে হয়, ঠিক কিনা? এবং আপনাদের কাছে হাত বাড়াতে হয়, কিছু দেন যার দ্বারা মাদ্রাসা চলবে। এইরকম অবস্থা কেন হলো? এটা কি জন্যে আমাদের দেশে হলো? এ কোরআনের দল খুব খেয়াল করে শুনবেন। খুব দৌড়াতে দৌড়াতে একটা ছেলের পায়ের স্যান্ডেল ছিঁড়ে গেছে। ধরে কোন কি ছিঁড়ছে? স্যান্ডেল ছিঁড়ে গেছে। ওই ছেলেটা হলো 30 পারা কোরআনের হাফেজ। আমি যুক্তি দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, খুব মনোযোগ দিবেন। তো রাস্তায় বসে ছেলেটা কাঁদতেছে। রাস্তা দিয়ে একজন পথিক যাওয়ার সময় বলতেছে, কান্দো কেন? বলে, আমার পায়ের স্যান্ডেল ছিঁড়ে গেছে, তো মরুভূমির দেশে খালি পায়ে হাঁটা যায় না, এই জন্য আমি এখন কি করে মাদ্রাসায় যাব? অনেক দূর আমার মাদ্রাসা। লোকটা বলতেছে, তোমাকে অনেক দূর মাদ্রাসা যাওয়া লাগবে না, সামনে একটা শহর আছে, এই শহরের মাথায় মুসি আছে, মুসি মুসি পায়ের স্যান্ডেল সেলাই করে দেয়। তুমি তার কাছে যাও, তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। ছেলেটা একটু কষ্ট করে মুসির সামনে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? মুসি চমকে উঠছে, কারণ মুসির কেউ সালাম দেয়? যখন দেয়, আমার এলাকার হিন্দু যারা, তারা আমাকে একদিন বলতে হুজুর, আপনার মাদ্রাসার ছেলেরা আমাদেরকে সালাম দেয়। আমি কইলাম, কি জন্য দেয়? দেয় আমাকে দেখা, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আমরা তো হিন্দু, তারা জানি না। আমি বললাম, ওদেরকে সালামের শিক্ষা দেওয়া হয়, যার কারণে মুরব্বী দেখলেই ওরা সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইকুম চাচা। মুসিদ চমকে বলতেছে, আমার সালাম দেওয়ার কারণ কি? বাচ্চা বলতেছে, আমার পায়ের স্যান্ডেল ছিঁড়ে গেছে, মেহেরবানি করে একটু সেলাই করে দেন। মুসি দুইটা ভোরের ফোঁট দেয়া স্যান্ডেল সেলাই হয়ে গেছে। স্যান্ডেল সেলাই করতে খুব বেশি সময় লাগে। ছেলেটা স্যান্ডেলে যখন যাবার চাচ্ছে, মুসি বলতেছে, এই বেটাই পয়সা দে। সারানা পয়সা না দিলে তো চলবে না। এবার বাচ্চাটা চোখের পানি বের করে বলতে, চাচা আমার কাছে সারানা পয়সা নাই। বলে, এই জন্যই তো সালাম দেশ, এই জন্যই তো চাচা। হ্যাঁ চাচা, আমার কাছে চারানা পয়সা না থাকলে কি হবে? আমি 30 পারা কোরআন হাফেজ। সেই কোরআন থেকে উম্মুল কোরআন সূরা ফাতিহা পড়ে আপনার জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনার কামাই বরকত দেয়। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বুঝতে পারছেন? কোরআন শরীফের মধ্যে উম্মুল কোরআন সূরা ফাতিহা, আপনারা সকলে জানেন না? এই যখন জানেন না, এই সূরা ফাতিহা শিখতে কি মাদ্রাসায় ভর্তি হওয়া লাগে? লাগে না, এমনি এমনি সব মানুষই পারে, সবাই সূরা ফাতিহা পারে। অথচ এই সূরা ফাতিহাকে কোরআনের মা বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুসি বলতেছে, আমি কোরআন বুঝি না। উম্মুল কোরআন কারে কয় আমি বুঝি না।
আমি শুধু বুঝি পয়সা চার আনা, পয়সা দাও, স্যান্ডেল নিয়ে যাও। ছোট বাচ্চা মনে মনে চিন্তা করে, ছোট্ট সূরা ফাতিহা পছন্দ হয় নাই, বলে চাচা মেহেরবানি করে স্যান্ডেলটা দিয়ে দেন। কোরআনের সবচাইতে বড় সূরা সূরা বাকারা পড়ে আপনার জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনার কামায় বরকত দেয়। মুসি বলতেছে আমি কোরআন বুঝি না, সূরা বাকারা কারে কয় আমি বুঝি না, আমি শুধু বুঝি পয়সা ছাড়া না। কয় না। ছোট বাচ্চা মনে মনে চিন্তা করে, সূরা দিয়া চাচারে খুশি করা যাবে না। ও চাচা, স্যান্ডেল দিয়া দিলে 30 পারা কোরআনের 5 পারা কোরআন পড়ে আপনার জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনার কমায় বরকত দেয়। মুসি রাগ করে বলতেছে 30 পারা 40 পারা বুঝি না, আমি শুধু বুঝি পয়সা ছাড়া না। ছোট বাচ্চা চিন্তায় পড়ে গেল যে দীর্ঘ 4 বছর ধরে যে কোরআন হেফজ করলাম, আজকে পায়ের স্যান্ডেল সেলাইয়ের 4 আনা দাম দিবার পারলো না। এই কোরআন শিক্ষা করে আমার লাভ কি? আজকে আমাদের 90% মুসলমানের দেশে একদম ঘোরানোর সাথে ঢাক ঢোল জাগার মাঝে এই মিথ্যা শিক্ষা যারা দেয়, মাস গেলে 50,000 টাকা বেতন পায়। ধরে কোন কথা ঠিক কিনা? আর এই মাদ্রাসার যারা মুহতামিম কত দেন? সব কিছুর দাম বাড়ে বাংলাদেশে, এ হুজুরের দাম বাড়ে না। দাম বাড়ে? কথা কয় না, কথা কয় না। অথচ আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে সম্মানী, দামি, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। মাদ্রাসার বাচ্চাটা চলে গেছে মাদ্রাসায়, দিনের বেলা পারে নাই, মরুভূমির উত্তপ্ত বালিকা, ঠান্ডা হয়ে গেলে ছেলেটা মাদ্রাসায় যা হুজুরকে ডাকতেছে, হুজুর। হুজুর দরজা খুললেই বলতেছে কোরআন শিখলেন। হুজুর চমকটে বলতেছে কেন? বলে এই কোরআন 4 বছর ধরে হেফজ করলাম, আজকে পায়ের স্যান্ডেল সেলাইয়ের 4 আনা দাম দিবার পারলো না। এই কোরআনের পিছনে আর আমি সময় দেবার চাই না। আপনার কোরআন আপনি ফেরত নেন, আমাকে ছাইড়া দেন। ওস্তাদ আশ্চর্য হয়ে বলছে যে খবর কি? বলে রাস্তার মধ্যে স্যান্ডেল ছেড়ে গেল। একজন প্রতীকের কথায় মুসির কাছে গেলাম, মুসি স্যান্ডেল সেলাই করে আমার কাছে 4 আনা পয়সা চাইলো। আমি সূরা ফাতিহা পড়ে দোয়া করে দিতে চাইলাম। মুসি বলতেছে আমি সূরা ফাতিহা বুঝি না, আমি বুঝি 4 আনা। সূরা বাকারা এমনকি 5 পারা। মুসি বলতেছে 30-40 পারাও বুঝি না, আমি শুধু বুঝি পয়সা 4 আনা। 4 বছর কত কষ্ট করে একটা হাফেজ, যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, আপনার মনে করছেন আর এমনি এমনি? কি মনে করতেছেন এমনি এমনি? যখনই উজু দেয়, এদের কঠিন শীতে সঙ্গে সঙ্গে এভাবে তারা ছুটি চায়, উজু করে। আমি দেখছি তো, পেশাব করতে গিয়ে কত কষ্ট করে, উজু করতে গিয়া শেষ রাত্রে কোরআন পড়ে। সবাই যখন ল্যাপের মধ্যে ঘুম পাড়ে, তখন এই বাচ্চাগুলো জান্নাতি কবুতরের মতন বাকবাকুম করে। সুবহানাল্লাহ। 4 বছর ধরে 30 পারা কোরআন হেফজ করলাম, আজকে পায়ের স্যান্ডেল সেলাইয়ের 4 আনা দাম দিল না। এই কোরআনের পিছনে আর আমার জীবন নষ্ট করব না। একটা অটো ভ্যান চালাইলে দিন গেলে 600 টাকা কামাই করে, মাস গেলে 20,000 টাকা হয়। আর এই মাদ্রাসায় 24 ঘন্টা সময় দিয়ে হুজুরকে 8-9 হাজার টাকা বেতন দেয়। জোরে কর কথা, ঠিক কথা কর নাই? হ্যাঁ, তো আমি এইরকম কষ্ট না করে অটো ভ্যান চালালেই তো ভালো। বর্তমানে অটো ভ্যান এলাকার যা মশান হতে ভাই, দিন গেলে 600-700 টাকা কামায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওস্তাদ বলতেছে বাজান তুমি আমার ঘরের মধ্যে আসো। ছাত্র যখন ঘরের মধ্যে, ওস্তাদ আল্লাহর কোরআনকে নিয়ে অন্দর মহলে গিয়া 4 রাকাত সালাতুল হাজত নামাজ পড়েছে। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
আল্লাহর কাছে ওস্তাদ বলতেছে, আল্লাহ তোমার কোরআন শরীফ পৃথিবীর সব চাইতে দামি। আপনার বলেন তো কোরআনের চাইতে অন্য কারো দাম আছে? সবচাইতে পৃথিবীর মধ্যে দামি কে? আরো জোরে কর। কিছুদিন আগে এক বক্তা ভাইরাল হয়ে গেছে, এক ওয়াজে বলতেছে কোরআন দামি না নবী দামি? মানে আমাদের নবী বেশি দামি না আল্লাহর কোরআন বেশি দামি? না বেশির কথা বলে, দামি তো দুটাই, কিন্তু বেশি দামি কোনটা? কোরআন বেশি দামি। কোরআন যার উপর নাজিল হয়েছে তার দাম কোনটা বেশি? ওই বক্তারা কিন্তু খালি এই কথাই কইছে, বলেন তো কোনটার দাম বেশি, কোরআনের দাম না আমাদের নবীর দাম? কোরআন হচ্ছে আল্লাহর বাণী। কোরআন কার বাণী? আল্লাহর বাণী। দুইটাই দামি। এইটা কম বেশি করার দরকার, দুইটাই দামি। এইটুকু আমরা ঈমান নিব, বিশ্বাস নেব কোনটার দাম বেশি। এইটা বলে সমাজের মধ্যে কেন ফিতনা বাড়াবো? আমাদের ফিতনা বাড়ানোর দরকার আছে? নবী মাটির তৈরি না নূরের তৈরি এটা বলার দরকার আছে? যেরকম দরকার আছে কোনো দরকার নাই। অথচ আপনাকে এলাকায় আমি কিছুদিন আগে এক মাহফিল করতেছিলাম, এই এলাকাতে একটা মাহফিল হলো, ফিতনা আছে, সে ফিতনা তৈরি করে যায়। কবরের মধ্যে প্রশ্ন হবে, আমার নবীকে, তোমার নবীকে, তোমার নবী কিসের তৈরি? এই প্রশ্ন হবে না? ধরে কোন কথা ঠিক কি না? প্রশ্ন হবে তোমার নবীকে। কারা উত্তর দিবার পারবে? কারা উত্তর দিবার পারবে? আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর সুন্নাত আদর্শকে যারা গ্রহণ করবে তারা কেবল উত্তর দিবার পারবে। এই ফিতনাবাজরা কিন্তু উত্তর দিবার পারবে না, খুব খেয়াল করবেন। ওস্তাদ কানতেছে কার কাছে? আল্লাহ তোমার কোরআন যে পৃথিবীর সবচাইতে দামি, এই ছোট বাচ্চাকে আমি কেমনে বুঝাই? আমি বুঝেছি কোরআন দামি, কিন্তু বুঝাই কেমনে? অনেক কিছু বোঝা যায় কিন্তু বুঝান যায় না, অনেক কিছু কিন্তু বোঝা যায় কিন্তু বুঝান যায় না। সন্তান মাকে বলতেছে, মা এইটা যে আমার আব্বা, কেমনে আমার বাপ হলো আমাকে বুঝে দাও। আচ্ছা কোন সন্তান যদি মায়ের কাছে দাবি করে, মা আমি তাকে আব্বা আব্বা বলে ডাকি, এটা কি আমার আসল বাপ? মা বলতেছে আসলে আসলে, তা আসল কেমনে হলো আমাকে বুঝে দাও। আচ্ছা যদি কোনো সন্তান মার কাছে বাপ বুঝে নিবার চায়, মা কি বলবি? এটা তোমার আসল বাপ বোঝা যায় কিন্তু বুঝান যাবে? আসলে বুঝান যাবে? কথা কয় না, বুঝান যাবে? ওস্তাদ আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কোরআন পৃথিবীর সবচাইতে দামি। আমি জানি, কিন্তু ছোট মাসুম বাচ্চারে কেমনে জানাই? মাত্র 8 বছর বয়স, যেরকম কয় বছর? 4 বছরে ভর্তি হয়েছে, 8 বছরে 30 পারা কোরআন মুখস্থ করেছে। এই ছোট বাচ্চারা আমি কেমনে বুঝাই? আল্লাহ গো তোমার কোরআন পৃথিবীর মধ্যে দামি, এইটা ওই বাচ্চার কাছে আমাকে প্রমাণ করা লাগবে। আল্লাহর কাছে কাঁদতেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা অলৌকিকভাবে একটা নিয়ামত ওস্তাদের হাতের মধ্যে দিয়েছে। নিয়ামত খানার কিছুই না, সাদা সফেদ একটা পাথর। একটা পাথর, ওই পাথর নিয়ে ওস্তাদ এসে ছাত্রকে বলতেছে, আগামীকাল সকালবেলা আমার পুরান একটা স্যান্ডেল আছে, এইটা পাওয়ার দিয়ে তুই বাজারে যাবি। ওই মুসির কাছে পাথরের মূল্য যাচাই করবি, কিন্তু বিক্রি করবি না, বিক্রি করতে পারবি না, শুধু মূল্য যাচাই করবি। এরপরে যে যে দোকান তোর পছন্দ হয় প্রত্যেকটা দোকানে এই পাথরের মূল্য যাচাই করবি, কিন্তু বিক্রি করতে পারবি না। ছাত্র হাতে পাতে নিয়ে চিন্তা করে এই পাথরের আবার কি দাম। মনে মনে চিন্তা করে এই পাথরের তো কোনো দাম নাই। মুসির কাছে যাচাই করতে গেলে মুসি যদি আমার চেহারার ফল নিক্ষেপ করে, পাথর লিয়ে যদি এই চেহারা দিবার পারিস নি, কি লিয়াচ্ছিস, এই ফেল দেহ চেহারা বরাবর মারে। ছোট বাচ্চা মনে মনে চিন্তা করে কি করি। ইমান বলতেছে ওস্তাদকে মানতে হবে। প্রাইমারির বাচ্চারা ওস্তাদ না মানলেও এই হাফেজি মাদ্রাসার ছাত্র কিন্তু ওস্তাদ মানি। দরকার মানে কি মানে না? এই মাদ্রাসার একটা ছাত্র 30 পারা করে হাফেজ,
নোমান ইবনে সাবেত খালি পায়ে মাদ্রাসায়। ওস্তাদ বলতে চাই, নোমান এই মাদ্রাসা ছুটি হলে তুই আমার ঘরে যাবি। তো মাদ্রাসা যেই ছুটি হয়েছে নোমান ইবনে সাবেত হুজুরের ঘরে, হুজুর চৌকির তল থেকে পুরানো একটা কাপড়ের জুতা বের করে বলতেছে, এইটা নিয়ে যা, এটা আমি পাওয়ার দিতাম আর পাওয়ার দেই না, পুরানো হয়ে গেছে তো, এইটা পায়ে দিয়ে আগামীকাল আসবি রে, তোর পায়ের তাহলে কি গরম লাগে না? নোমান ইবনে সাবেত ওস্তাদের জুতা জোড়া নিয়ে বাড়ির দিকে যায়, মনে মনে চিন্তা করে, যেই জুতা হুজুর পায়ে দিছে সেই জুতা আমি পায়ে দিলে ওস্তাদের শানে চরম বেয়াদবি হবে। বাড়িতে যায় জুতা ধুইয়া পরিষ্কার করে ওই জুতার কাপড় দিয়া নোমান ইবনে সাবেত মাথার টুপি বানায়া পরদিন মাদ্রাসায় চলে আইছে। ওস্তাদ দিবার কইছে কোথায়? পায়ে, আর দিতে কোথায়? মাথায়। মাদ্রাসা আসলে ওস্তাদ তাকে দেখে আজও খালি পাও, মনে মনে চিন্তা করে, আমার পুরানা জুতা ঘৃণা করে ফেলে দিচ্ছে, আমার পুরানা জুতা পরে পায়ে দেয় নাই। রাগ করে বলে, রে নোমান ইবনে সাবেত, মাদ্রাসা ছুটি হলে তুই আমার কামরায় যাবি। যেই মাত্র মাদ্রাসা ছুটি হয়েছে, নোমান ইবনে সাবেত হুজুরের কথা মতো কামরায় চামড়ার চাবুক দিয়ে সমানে পিটন শুরু হয়ে গেছে। মারতেছে মারতেছে, সমানে মারতেছে, নোমান ইবনে সাবেত কিছুই বলতেছে না। এক সময় চামড়া কাটা রক্ত বের হয়ে কাপড় ভিজা যায়। ওস্তাদ মার বন্ধ করে বলে, বাজান এত মারি তোকে, এত মারি, তুই তো কিছু কথা বলিস না। আমার হাতে টাকা থাকলে তোর এক জোড়া নতুন কাপড়ের জুতা কিনে দিতাম, কিন্তু আমার টাকা নাই বলে পুরাতন জুতা দিলাম, তুই জুতা ফাইলা দিয়া আমার জুতা ঘৃণা করে খালি পাইছিস, এ কারণেই তোরে মারতেছি, তুই যে কিছুই বলিস না। নোমান কান্দার বলে, হুজুর আপনি শুধু আমার পায়ের দিকে তাকান, আপনি আমার মাথার দিকে কেন তাকান না? আপনার কাপড়ের জুতার কাপড় খুলে পরিষ্কার করে আমি মাথার টুপি বানাইছি। ওস্তাদ কান্দার বলে, বেটা এত মার তোরে মারলাম, তুই আমারে কেন বলিস নি? বলে, হুজুর আমি কয়েকদিন আগে স্বপ্নে দেখেছি, আল্লাহর কোরআন শিক্ষা করতে গিয়ে কোনো ছাত্র যদি পিটন খায়, আল্লাহর কোরআন শিখতে শিখতে যদি কোনো ছাত্র শাস্তি পায়, ওই দেহটা আল্লাহ জাহান্নামের জন্য হারাম করে দেয়। কোরআন শিখতে শিখতে তারা পিটন খায়। তাহলে মাদ্রাসার ছাত্র ওস্তাদকে বেশি মানে না কম মানে? চিন্তা করতেছে, যাই দেখি কি হয়। এবার ছাত্র ওই সাদা সফেদ পাথর নিয়ে মুসির কাছে সালাম দিয়ে বলে, চাচা দেখেন তো পাথরের দাম কত? মুসি ভাই কি এটা? পাথর স্যার না কোথায় রে, তোর স্যান্ডেল তো পড়ে আছে। স্যার আনতে পারে নাই, চাচা দেখেন তো পাথরের দাম কত? মুসি পাথর হাতে নিয়ে ফাইলা দিছে, এই পাথরের কোনো দাম নাই রে পাগল। ছাত্র পাথর কুড়ে নিয়ে যাচ্ছে আর চিন্তা করে, মুসিটাও বোকা দেখে অন্যদিকে ফেলা দিছে। কিন্তু কেউ যদি রাগ করে আমার চেহারা বরাবর মারে, কি করব? মন বলতেছে ওস্তাদের হুকুম মানতে হবে। একটা মনোহারি দোকানে সালাম দিয়ে বলে, চাচা দেখেন তো এই পাথরের দাম কত? মনোহারি দোকানদার পাথর হাতে নিয়ে বলতেছে, বাজান পাথরের কোনো দাম নাই, তবে তোর চেহারা দেখলে আমার বড় মায়া হয়। সুবহানাল্লাহ। কোন মাদ্রাসার বাচ্চাদের দেখলে মায়া বেশি হয় না কম হয়? দেখবেন এরা কোনো সময় দুষ্টামি করে না, এরা সব সময় মাথায় টুপি পরে থাকে, এরা হাফ প্যান্ট পরে না, পায়জামা পরে, একটু বড় হলে লুঙ্গি পরে, ওরা পাঞ্জাবি পরে। ওরা যখন রাস্তা দিয়া যায় ওরা কিন্তু খালি যায় না। এখানে বলা হলো ওদের পায়ের তলে নূরের ফেরেশতা পাখা বিছায়া দেয়। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার তালবেল তখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আপনি মনে করতেন খালি হাঁটতেছে, ওর পায়ের তলে ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মাদ্রাসার বাচ্চাদের দেখলে দয়া কম হয় না বেশি হয়? মনোহারের দোকানদার চিন্তা করে, পাথরের তো কোনো দাম নাই, পাথরের কোনো দাম নাই, তোমার চেহারা দেখলে আমার একটু মায়া হয়, ধরো বাবা তোমাকে 5টা টাকা দিলাম, এই 5টা টাকার কিছু কিনা খাও। মাদ্রাসার ছাত্র বলে, চাচা আপনি আমাকে ফকির মনে করছেন নাকি?
আপনি আমাকে ফকির মনে করছেন? অনেকে মনে করে, কিন্তু ফকির ফকির মনে করে না। এরকম মাহফিলে ওস্তাদের আদায়ের ওয়াজ শুনে ঝাঁকির চড়ে 2 মণ ধান দিছে। কয় মণ ধান? বক্তা এমন দানের ওয়াজ করছে ভাই, ওই 2 মণ ধান মার হাবা দোয়া টোয়া সব নিছে। বাড়িতে গেলে বউ ধরছে, কে তোমার নাম শুনলাম, তোমার নাম বক্তা কইলো আর জিন্দাবাদ দিল, তাকবীর দিল। ওটি কি আর মানুষ ছিল না? তুমি কি একলাইছে? 2 মণ ধানের দাম জানো? 2 মণ ধানের দাম জানো? আমি বলতেছে দিবার চাষি, তাই বলি দিছি, দিবার চাষি রে দেয়নি তো। বলে ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। যখন ধান ধন কাটা শেষ, তখন মাদ্রাসার হুজুর ছাত্রদের নিয়ে গেছে ওই জানলাতে দেখবার পাশে। ওরে বাবারে, গুরুত্ব আসতেছে। ছোট একটা বাচ্চাকে বলছে যে দরজা খুললি হুজুর যদি সালাম দেয় বলবে আব্বা নাই। হুজুর যেন ফেরত যায় গ্রুপ নিয়ে। দেখেন 2 মণ ধান দিবার যাচ্ছে, ফেরত দিচ্ছে। হুজুর সালাম দিয়ে চাচা বাড়িতে আছেন? ছোট্ট এক বাচ্চা দরজা খুলে বলতেছে আব্বু ঘরের থেকে কইলে আব্বু নাই। বলতেছে আব্বু ঘরের থেকে কইলে আব্বু নাই। হুজুর মনে মনে চিন্তা করতেছে বাড়ির থেকেই তখন নাই কইছে, তাহলে আজকে দিবি না, ফেরত যাই। এইভাবে কতদিন যে ফেরত আসা লাগে, যারা মাদ্রাসার হুজুর তারা বোঝে। জোরেকার কথা ঠিক কিনা? কিছুদিন পরে আবার গেছে, যায় দেখে আর বাড়ির মধ্যে নাই, বাইরে ধরা খাচ্ছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম ওয়ালাইকুম, মানে খেপে গেছে। চাচা 2 মণ ধান দেবে চাচ্ছিলাম, চাচ্ছিলামই তো চাচা দিবে না? দেবই তো। তুমি কি মনে করছো দেবো না? এই বছর হচ্ছে না, কারণ সব ধান সাইজ করে তুলে থুছে। চাচা দিবেন চাচ্ছিলেন, দিব তো, কবে দিবেন? দেব। হুজুর যখন মন খারাপ করে আসতেছে, আপনারা কি মনে করছেন ভিক্ষা করবে গেছে? যখন ভিক্ষা করবার গেছে, আপনি দিবার চাচ্ছেন, আপনি দান করলে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। আপনার জান্নাতের জন্য ধরে নিয়ে এসে দেওয়া দরকার। জোরে কর কথা ঠিক কিনা? লিবার গেছে, ফকির মনে করতেছে, বলতেছে রহিমের মা, ওর বেটার নাম রহিম। হুজুরা বারবার ফিরে যাবে, ধান নাই। তো বউ বলতেছে আমার কিছু ধান আছে, মানে আমার কিছু ধান। সেটা কি? ওই যে আটি মারা ধান, কাঁড়া কাঁড়া। দাও, আমরা না দিলে মাদ্রাসা চলবি, দাও 8 মণ দাও। না আরে 8 মণ লিয়ে যাও। 8 মণ ধান দিতে বকরিল্লা দিয়ে আকির মাকির সব নিয়ে যাচ্ছে মাদ্রাসার ছাত্ররা। আমি দেখি মাদ্রাসা চলবো বাঁচতেছে। কি বাঁচেন হুজুর? হুজুর বকরিল্লা দিচ্ছে, তো সেলা বাঁচতেছে। আখির আছে হুজুর, সেলা বাঁচতেছে। পাগলা, আল্লাহ কোরআনে বলছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাস্তায় তুমি দিবে, সবচাইতে তোমার মহব্বতের জিনিস দেওয়া লাগবে। জোরে কর কথা ঠিক কিনা? তুমি কাঁড়া দিয়া সওয়াব পাবা। মাদ্রাসার তাল বলেন, বলো হুজুর হাফেজ সাহেব বলতেছে চাচা আমি ফকির না, যে ভিক্ষা চাই। এই পাথরের যদি কোনো দাম থাকে, তাহলে পাথরের দাম আপনি দিবার পারেন। মহাজন বলতেছে বাবা, এই পাথরের কোনো দাম আমার কাছে নাই। পাথর নিয়ে যখন ফিরে আসবে এমন সময় একজন কর্মচারী বলে মহাজন আমাদের কয়েকদিন হলে ওজনের একটা পাথর হেরে গেছে। এই পাথর যদি সেই পাথর বরাবর হয়, তাহলে দেখেন তো পাথরটা নেওয়া যায় কিনা। কার ধরা করে দেখা গেল ওই হারানো পাথর বরাবর হয়েছে। ও মহাজন বলতেছে বাজান, পাথর যদি আমারে দাও, তাহলে তোমাকে যে 5টা টাকা দিবার চাইছিলাম, এটা পাথরের বিনিময়ে তোমাকে দিবার চাই। হাফেজ সাহেব বলতেছে, তালবে ইলম বলতেছে চাচা দরকার নাই, ওস্তাদ শুধু বলছে দাম শুনবা, বিক্রি করতে পারবা না। চলতে চলতে এক সোনার দোকানে গিয়ে সালাম দেয়, বলে চাচা দেখেন তো আপনার কাছে পাথরের দাম আছে কিনা। স্বর্ণকার পাথর হাতে নিয়ে চমকে উঠলেন, এত সুন্দর পাথর সোনার শোকেজের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে পাথরের আলোতে সোনার আলো আর দেখা যায় না। স্বর্ণকার বলতেছে বাজানে পাথর তুমি কোথায় ফেলে? পাথর কোথায় পেলাম সেটা শোনার দরকার কি? পাথরের দাম কত একটু বলেন। স্বর্ণকার মনে মনে চিন্তা করে
এই পাথরটা যদি আমি 100টা টুকরা করি, 100টা সোনার আংটির মধ্যে ভরাট করি, যেই সোনার আংটি 1000 টাকায় বিক্রি হবে, এ পাথর ভরানোর সঙ্গে সঙ্গে তার দাম 5-10 হাজার টাকা বাইরে যাবে। পাথরের কারণে সোনার দাম বৃদ্ধি হবে। তুমি যদি আমার পাথর দাও, এর বিনিময়ে তোমাকে 50,000 টাকা দিব। আর ছাত্র বলতেছে, ছাত্রটা হলো আবু ইউসুফ, তোর নাম কি? আবু ইউসুফ বলতেছে 50,000। স্বর্ণকার বলতেছে বাজার, আমি মনে করছিলাম যে ছোট মানুষ বুঝবে না, 1 লাখ দেবো, 1 লাখ। 1 লাখ মানে ভয়ের ঠেলা। মনে হয় দোকানদার কাছে 5 টাকা, সেটি থেকে 50,000, 1 লাখ বুঝতেছেন না? 1 লাখ। আর দাম বাড়ান না। হুজুর বিক্রি করবার নিষেধ করেছে। যদি বেচার কথা বলতে আপনাকে পাথর দিতাম, আপনি হলেন আসল খরিদ্দার। আপনি একটু ধৈর্য ধরেন, আমি মাদ্রাসায় যাব, হুজুরের কাছ থেকে হুকুম নিয়ে আপনাকেই এই পাথরখানা দিয়ে দিব। এই কথা বলে পাথর নিয়ে আবু ইউসুফ খুশি হয়ে মারছে দৌড়। ছোট বাচ্চা কোনোদিন শহরের মধ্যে ঢোকে নাই, আজকে প্রথম ঢুকেছে। যে রাস্তা দিয়ে গেছে ওই রাস্তা আর ফিরতে পারে নাই। আপনারা বগুড়া 7 মাথায় গেছেন? বগুড়া 7 মাথা আছে না? না, যে জীবনে বগুড়া 7 মাথা যায়নি, তাহলে একটা ঘুরে এনতে ছেড়ে দেবেন যে তুই কোন দিক দিয়ে আসলো রে। যে দিকে তাকাবি আসলেই তো তাই। আমাদের মতন মানুষ যারা, তারাও মাঝে মধ্যে 7 মাথাতে গেলে চিনতে ভয় ভুল করি যে কোন দিক দিয়ে আসলাম রে। যদি দিক ভুল হয়তো মরছেন, পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ ঠিক থাকলে তাও মোটামুটি আপনি রাস্তা চিনবেন। কিন্তু অনেক সময় মানুষের দিক ভুল হয় না। আপনাদের গোস্তাহাটির মোড় আসলে আমি একে দিক ভুলে যাই। নওগাঁ সব জায়গাতে আমার দিক ঠিক থাকে, গোস্তাহাটির এই প্যাচের মধ্যে ঢুকলি আমার আর দিক ঠিক থাকে না। যে রাস্তা দিয়ে আবু ইউসুফ গেছে পাথর নিয়ে, ওই রাস্তায় মনে করে দৌড়ানো শুরু করেছে। কিন্তু ওই রাস্তা দিয়ে নয়, বরং অন্য রাস্তা দিয়ে দৌড়াইতেছে মাদ্রাসা পাওয়ার আশায়। দৌড়াইতে দৌড়াইতে একেবারে শহরের শেষ প্রান্তে গেছে। শহরের শেষ প্রান্তে গিয়ে দেখে সবুজ রঙের একটা বাড়ি, তার সামনে সুন্দর একটা সবুজ রঙের ছোট্ট ঘর। ওই ঘরের মধ্যে কাঁচের ভিতর একটা বুড়ো মানুষ বসে আছে। আবু ইউসুফ ওই সুন্দর বাড়ি আর সুন্দর ঘর দেখে আশ্চর্য হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা কিন্তু অনেক সময় আশ্চর্য হয়ে যায় কি যায় না? মা বলছে বাজান, ও যে 3 মাথার দোকানে সরষের তেল আছে, সয়াবিন তেল আছে, তেল নিয়ে আসে। এই 10 টাকা দিছে, মানে তরকারি পাক করতে করতে তেল শেষ। ছেলের হাতে বলছে 10 টাকা দেয়া, বোতল দিচ্ছে তেল নিয়ে যা। ওই 10 টাকাতে তেল আনবার যাচ্ছে, যাওয়ার সময় দেখে উত্তর পাড়া থেকে এক বান্দরওয়ালা বান্দর খেলা দেখানোর জন্য বান্দর নিয়ে যাচ্ছে। ওর পিছনে ছেলে ছোট ছোট বাচ্চারা সবাই যাচ্ছে। কিছুক্ষণ পরে বান্দর তালি দিচ্ছে। ওই মনে করতেছে হামুল যাই। ওর মা ওদের তেল আনবার কথা আর মনেই নেই। একটা খেলা দেখতে দেখতে দক্ষিণ ভারত গেছে। একসময় বান্দরওয়ালা বলছে খেলা যদি দেখতে পাচ্ছ জোরে তালি মারছে। এত জোরে তালি মারছে, একদিকে বোতল একদিকে টাকা পড়ে গেছে। আর কিচ্ছু খেয়াল নেই, কারণ ছোট মানুষ তো। আপনি কি মনে করেন মাদ্রাসাত পড়ছে দেখে ওই কি বুড়া হয়ে গেছে? ছোট বাচ্চাকে সব ষোলো একটা চরিত্র থাকে। তো মাদ্রাসার বাচ্চা হঠাৎ একটা ইয়ে করছে, আপনার তুই মাদ্রাসার বাচ্চা এত শয়তানি করিস কেন? আরে পাগলা, ওই প্রাইমারি ছেলের চাইতে অনেক ভালো আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি নিজের চোখে দেখছি প্রাইমারি ক্লাস 2 এর ছাত্র পেশাব দিয়ে 40 লিখছে, পেশাব দিয়ে। আমার নিজের চোখে দেখা। খাড়ায় পেশাব করতেছে, এটা ঘুরে চাকরি লিখছে 4, পরে দিতে 0। হ্যাঁ, মারছে দৌড়। সামনে গিয়ে বললাম কি করলি কোন ক্লাসে পড়িস? ক্লাস 2 এ পড়িস। তো খাড়ায় পেশাব করলি কেন? পেশাব দিয়ে কি করলি? তোর স্যার তোকে শিখাইনি কেমনে পেশাব করা লাগে? ও তখন মুসকে হাসের খায়, চাচা আমার প্রাইমারির স্যারই খাড়া হয়ে পেশাব করে। আমি পেশাবখানে যা দেখি আমার একটা স্যারও বসে না। মানে প্রত্যেকটা স্যার স্কিন প্যান্ট পরে, আর এই প্যান্ট পরার কারণে বসবার মতো। স্যার যদি খাড়া হয়ে মারে তার ছাত্র তো 40 লিখবি। আপনারা বলেন মাদ্রাসার কোনো বাচ্চাকে আপনারা খাড়া হয়ে পেশাব করে দেখছেন? এই কথা কন না কেন? দেখছেন কোনোদিন? সামান্য একটু দুষ্টামি করলে ওইটা আবার হুজুরের কাছে বিচার দেয়। হুজুর কি মাদ্রাসার বাচ্চারা তো দুষ্ট হয়ে গেছে।
আরে পাগলা, এটা দুষ্টরি বয়স রে। এই বয়সে পেশাব করা পানি নাই, ওযু করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আবু ইউসুফ সুন্দর বাড়ির সামনে ছোট্ট একটা ঘর, ওইটা দেখে আশ্চর্য হয়ে গেছে। বৃদ্ধর কাছে গিয়ে সালাম দে, বলে দাদা কেমন আছেন? দেখেন তো বুড়া চাচা, এই পাথরের দাম কত? ওইটা হলো আসলে জুহুরি, ওইটা কিন্তু দোকান না, ওইটা হলো জুহুরি। পাথরই কিনা বেচা করে, ধরে কোন সুবহানাল্লাহ। এবার আসল জায়গায় গিয়ে বলে দেখেন তো এই পাথরের দাম কত? জুহুরি মাথা তোলে না, নিচের দিকে তাকায় বলে তোর মতো ছোট্ট মানুষ পাথর কোথায় পেলি? এই তুই ছোট্ট মানুষ কোথায় পাথর পেলি? আবু ইউসুফ বলে চাচা দেখেন তো পাথরের দাম কত? জুহুরি বলতেছে তোর মতন মানুষ আমার কাছে পাথর বিক্রি করে না, যারা বিক্রি করে তারা সবাই ডুবারু। তোর মতো ছোট মানুষ পাথর কোথায় পাইবা? বলে একটা বার দেখেন তো দাম কত? ঘৃণা করে বৃদ্ধ জুহুরি যখন হাতটা দেয়, এমন সময় আবু ইউসুফ পাথর দিছে, গোটা দেহ থরথর করে কাঁপতেছে। জুহুরি বলতেছে এই পাথর কোথায় পালি? এই পাথর তোরে কে দিল? আবু ইউসুফ বলে কোথায় পাইলাম, কে দিল সেইটা পরের কথা, আপনি বলেন তো এর দাম কত? জুহুরি কান্দের বলে আমার শোকেজের দিকে তাকায় দেখ, হীরা জহরত মণিমুক্তা কোটি কোটি টাকা দাম। তুই যদি চাস আমি সব দিয়া দিব, তারপরও এই পাথরের দাম আমি বলতে পারবো না। এই পাথর হইল মানিক পাথর। এই মানিক পাথর তুই কোথায় পাইলি? তুই কে মানিক পাথর দিল? বলে আমারে কে দিল সেইটা পরে, আপনি হলে আসল খরিদ্দার, আমি হুজুরের কাছে যাব। বলে তুই একলা কেন যাবি? আমিও যাব তোর সাথে। এতদিন সব ডুবারু আইছে আমার কাছে পাথর নিয়ে, আজকে আমি জুহুরি যাব ডুবারুর কাছে। বাজান একটু মনোযোগ দেন। ওস্তাদ সেটাকে হুজুর এমন একটা পাথর দিছেন যে পাথরের দাম কোটি কোটি টাকা, বলার পরেও পাথরের দাম বলতে পারে না। ওস্তাদ বলে বেটা আমি জুহুরির কথা জানতে চাই না, আমি জানতে চাই মুসির কাছে পাথরের দাম কত। বলে মুসির কাছে পাথরের কোনো দাম নাই, পাথর হাতে নিয়ে মাটির ফাইলে দেয়। ওস্তাদ কান্দের বলে ইউসুফ যেই মুসি মানিক পাথর চেনে না, সেই মুসির কাছে তুমি কোরআনের মূল্য কেমনে যাচাই করো? কোরআনের মূল্য তারাই দিবে যারা আল্লাহর কোরআনের পাগল হয়েছে। আজকে আমাদের বাংলাদেশে মুসি মার্কা লোকেরা প্রাইমারির দাম বোঝে, হাই স্কুল কলেজের দাম বোঝে, কিন্তু হাফেজি মাদ্রাসা কোরআনের দাম বোঝে না। ধরে বলেন কথা ঠিক কিনা? তালিয়াল কোরআন, এক নম্বর হলো কোরআনের দল। কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন মোতাবেক যারা জীবন চালাবে, আল্লাহ রাসূল বলেন ওই দলের জন্যে আল্লাহর 8টা জান্নাত আশা করে আছে। সুবহানাল্লাহ না খান। 2 নম্বর দল হলো অমতিমুল জাইয়ান। 5টা দলের কথা যেরকম কয়টা? এক দল শেষ। 2 নম্বর দল হলো মুতাইমুল জাইয়ান, যারা ক্ষুধার্তকে অন্ন দান করে। ক্ষুধার্তকে অন্ন দান করে। আল্লাহর একজন বান্দা ছিলেন, নাম হলো রবি ইবনে সুলাইমান। হজ করতে যাবেন, এটা ফরজ হজ না, এটা হলো নফল হজ। আমাদের বাংলাদেশে অনেক হাজী সাহেবরা এরকম অহংকার করে বলে এবার দিয়ে আমার 10 বার হলো। কয়বার হলো? 10 বার। আপনারা বলেন তো ওই লোকটার বাড়ির আশেপাশে কোনো এতিম অসহায় আছে না নাই? এখন আছে না নাই? তো তোমাকে 10 বার হজ করবার কে কথা? সামর্থ্যবান মানুষের জন্য জীবনে কয়বার হজ করা লাগবে? কথা কোন জীবনে কয়বার? একবার হজ করলে চলবে। ওই 10 বার কাছে অহংকার করে বলতেছে এবার দিয়ে আমার 10 বার হলো। আছে না নাই? যেরকম আছেন না? আর হজত যাওয়ার একটা ব্যবসা হয়ে গেছে, আর গল্প মারা। আপনার বাড়ির পাশে যদি কোনো বিধবা থাকে, কোনো এতিম থাকে, আপনি যতই হজ করেন কোন সব আল্লাহ দেবে না। মুতাইমুল জাইয়ান, ক্ষুধার থেকে অন্নদান করা। সূরা মাউন পড়ে দেখেন, আল্লাহ বলতেছেন আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহু আকবার।
ওরা 10 জন বন্ধু মিলে হজে যাবে। ধরে কোন কয়জন? হজে যাওয়ার তারিখ হয়ে গেছে। হজে যাওয়ার আগে দেখবেন মানুষ আত্মীয় স্বজনের কাছ থেকে দোয়া চাই, বন্ধু বান্ধবের কাছে দোয়া চাই, ভাই আবার হজে যাচ্ছে, আমার জন্য দোয়া করে, শরীর যেন সুস্থ থাকে। এরকম দোয়া নিয়ে রবি ইবনে সুলাইমান গভীর রাত্রে নিজের বাড়ির দিকে আসতেছে। তখন তো এরকম যেখানে সেখানে অটো ভ্যান ছিল না, হাঁটে হাঁটে যাওয়া লাগে না হয় ঘোড়া গাধার পিঠে চড়ে। তিনি আস্তে আস্তে রাত হয়ে গেল। হঠাৎ তিনি দেখতেছেন গভীর রাত্রে রাস্তার পাশে কে যেন কি করতেছে। রবি ইবনে সুলাইমান চমকে গেল, রাস্তার পাশে কি হচ্ছে? একটু নিকটে গিয়ে দেখে একটা মেয়ে মানুষ মরা গাধার গা থেকে গোস্ত কাটতেছে আর টোপলা বাঁধতেছে। মরা গাধা, সে মরা গাধার গা থেকে গোস্ত কাইতে সেই গোস্তটা টোপলা বাঁধতেছে। রবি ইবনে সুলাইমান চমকে গেল, গাধা খাওয়া হারাম। করে কোন গাধা খাওয়া কি? তাহলে মরা গাধা কি? এই যে আমার ভাই বলতেছে ডবল হারাম। মরা গাধার গা থেকে গোস্ত কাইতে টোপলা বাঁধতেছে। রবি ইবনে সুলাইমান চমকে গেল, যে গোস্ত গাধার গোস্ত খাওয়া হারাম, মরা গাধার গোস্ত কাটে, কারণ কি? মনে হয় মেয়েটা কোনো হোটেলের সঙ্গে যোগাযোগ করছে, রাতের বেলা গোস্ত সাপ্লাই দেয় আর দিনের বেলা জনগণকে খাওয়ায়। ঢাকার একটা হোটেলের পাশ থেকে 6টা কুত্তার কঙ্কাল পাইছে। র্যাব ধরে কয় তোর হোটেলের পাশে কুত্তার কঙ্কাল খেন? পিটনের চোটে বলছে আমি কুত্তারে রাতের বেলা জব করে দিনের বেলা খাসি হিসাবে চলা। কুত্তা খায়, জনগণ কি খায়? এ কথা কন না, কি খায়? মুরগি খাবেন, হোটেলে যা মুরগি খাবেন, যত মুরগি মরে বগুড়া থেকে নওগাঁ থেকে ঢাকায় যাতে গাড়ির মধ্যে যত মুরগি মরে, ওই মরা মুরগি আবার বিক্রি হয়, ওইটা হোটেল রোস্ট করে আপনার খাওয়া। এই জন্য আমি হোটেলে গেলে বেশিরভাগ ডিম খাই। ডিম দে হুজুর এত টাকা কামাই করেন, ডিম খান কেন? কি জন্য যে খাই ভাই? খাবেন? কুত্তার গোস্ত খাসি বানাচ্ছে রে, ঘোড়া খাচ্ছে বাংলাদেশে। রবি ইবনে সুলাইমান মেয়েটার পিছনে পিছনে রওনা দিল। দেখি মেয়েটা কোথায় যায়। কোনো হোটেলের সঙ্গে নয়, একটা ভাঙ্গা বাড়ির মধ্যে ঢুকলো। যেই মাত্র ঢুকেছে, 2টা যুবতী মেয়ে মা মা বলে কাঁদতেছে। মা বলতেছে কান্দার দরকার নাই, আল্লাহ পাক রহমত করেছে, আমি গোস্ত আনছি, এক টোপলা সিদ্ধ করে খাও, আল্লাহর শুকর আদায় করো। মা মেয়েদেরকে মরা গাদার গোস্ত দিয়ে বলতেছে সিদ্ধ করে খাও, আল্লাহর শুকর আদায় করো। রবি ইবনে সুলাইমান চমকে গেল যে নিজে দেখলাম মরা গাদার গাতে গোস্ত কাটা, সেই গোস্ত মেয়েদেরকে দিয়ে বলতেছে আল্লাহ রহমত করছে, গোস্ত খাও, আল্লাহর শুকর আদায় করো। আর ধৈর্য ধরতে পারলেন না, পাঁচের বার থেকে চিৎকার করে বললেন মা, ও মা, তুমি একজন মা হয়ে তোমার উদরের মেয়েদের কেমন ধোকা কেন দাও? আমি নিজের চোখে দেখছি তুমি মরা গাদার গোস্ত নিয়ে আইছো, যে গোস্ত খাওয়া হারাম সেইটা কেমনে আল্লাহ শুকর করে আদায় খাইতে কও? মেয়েটা কান্দের বলে পথিক, এই গভীর রাত্রে তুমি কুত্তে গাইলা, গভীর রাত্রে তুমি কুত্তে গাইলা, 3 দিন হলে না খাওয়ার কারণে আমার মেয়ে 2টা ক্ষুধার জ্বালায় যখন সবসময় কান্দে, ওদের বাবা নেই, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি এখন বিধবা মা, কি করব? রাতের অন্ধকারকে পর্দা বানায়া আমি নিয়ে এসেছি বাড়িতে, ওরা সিদ্ধ করে খাবে, তাও ওদের জীবন বাঁচবে। রবি ইবনে সুলাইমান বলে মা, তোমার মেয়েদেরকে মরা গাদার গোস্ত খাইতে দিও না, আমি এবার হজে যাবার চাইছিলাম, আমি হজে যাব না, আমার হজের সব সম্পদ তোমাদেরকে দান করে দিব। রবি ইবনে সুলাইমান এক দৌড়ে বাড়িতে গেলেন, বাড়ির থেকে হজের যত সম্পদ, টাকা পয়সা, খাবার সব টোপলা কাঠুরি বেঁধে ওই মেয়েটাকে দান করে দিলেন। এবার মা আর মেয়ে মিলে আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ, যে মানুষটা হজে যাওয়ার চাইছিল কিন্তু আমাদের ক্ষুধার অভাব দেখে সেই মানুষটা হজ বানচাল করে আমাদেরকে দান করে দিল, আমরা মা মেয়েরা মিলে দোয়া করে, আল্লাহ তুমি মক্কা মদিনা এই মানুষটার বাড়িতে হাজির করে দাও। এ দোয়াটা কি করছে দেখছেন? আমরা মা আর মেয়েরা মিলে দোয়া করি, মক্কা মদিনা এই মানুষটার বাড়িতে হাজির করে দাও। রবি ইবনে সুলাইমান বলে মা, উল্টা দোয়া করো না,
মক্কা মদিনা কোনোদিন মানুষের বাড়িতে আসে না, বরং মানুষগুলোকে মক্কা মদিনায় যেতে হয়। মার মেয়েরা বলতেছে আমরা দোয়া করে দিলাম, কবুল করার মালিক হচ্ছে আল্লাহ। আমাদের দোয়া করা দরকার, আমরা দোয়া করছি, কবুল করবে কে? দেখে আল্লাহ কি করে। 9 বন্ধু হজে যাওয়ার সময় বললেন চলো যাই। বলে এবার তোমরা যাও, আমি এবার হজে যাবো না, আমি এবার হজে যাবো না, তোমরাই যাও। 9টা বন্ধু বললো তুই কত মানুষের কাছ থেকে দোয়া চাইলি, আর তুই কেন হজে যাবি না? বলে বিপদ আছে ভাইজান, তোমরাই যাও। ওই 9টা বন্ধু চলে গেল হজ করতে। হজ করে ফিরে আসতেছে, নিজের বাড়িতে না যায় ওই 9টা বন্ধুর মধ্যে একজনের মাথায় একটা টোপলা নিয়ে আরজন পিছনে পিছনে, সামনে দুজন, তার মাথায় টোপলা। দরজায় এসে ডাকতেছে রবি ইবনে সুলাইমান, এ সুলাইমানের বেটা রবি, দরজা খোল। রবি ইবনে সুলাইমান দরজা খুলি বলতেছে আলহামদুলিল্লাহ, তোমরা 9টা নতুন হাজি আমার বাড়ির দরজায়। আল্লাহ রাসূল বলেছেন তোমাদের এলাকার কোনো বান্দা যদি হজ করে চলে আসে, তুমি গরিব মানুষ, তার মুখের দিকে চেহারার দিকে মহব্বত করে তাকালে আল্লাহ তাআলা কাবা মদিনা দেখার সওয়াব দিয়ে দিবে। তার হাতের সাথে যদি তুমি মুসাফা করতে পারো, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। ধরে কারণ সুবহানাল্লাহ। 9টা হাজি আইছে দরজায়। রবি ইবনে সুলাইমান বলতেছে ভাইজান তোমরা চলে আসলে আমি যাইতাম তোমাদের সঙ্গে দেখা করতে। যার মাথায় টোপলা আছে বলতেছে এই মিথ্যাবাদী মুনাফিক, এই মিথ্যাবাদী মুনাফিক, কি হজে যাওয়ার আগে তোর কাছে আইছিলাম, তুই না কইলি এবার হজে যাব না, তাহলে আমার মাথার যে টোপলা দেখতেছি এই টোপলা কার? এই টোপলা কার? সাফা মারো সাই করার সময় তুই টোপলা টানতে পারলি না, আমার কাছে টোপলা দিয়ে তুই সাফা মারো সাই করা শুরু করলি, চলে গেলি কাবা ঘর তাওয়াফ করতে, আমি তোর পিছনে ঘুরি আর তোকে খুঁজে পাইলাম না। রবি ইবনে সুলাইমান আল্লাহর শপথ করে বলতেছি 9 জন বন্ধু একত্র হয়ে বলে মিথ্যাবাদী, আমরা 9 জন মানুষ 18 চোখ দিয়ে বারবার তোরে দেখেছি, এ মিথ্যাবাদী। আমরা হজ করে চলে গেলাম মদিনায়, যাই দেখি তুই নবীর রওজার পাশে দাঁড়ায়া সালাম দিচ্ছিস। আমরা তোর সঙ্গে নবীর রওজার পাশে সালাম দেওয়া শুরু করলাম। হঠাৎ কোথাও যেন উদয় হয়ে গেলি, গোটা মদিনা খোঁজার তোকে পাইলাম না। আমাদের আগে বাড়িতে এসে দরজা বন্ধ করে দিছিস, মিথ্যাবাদী। ধর তোর টোপলা তুই নেই, এ বলে একজন টোপলা, মাথার টোপলা ফেলে দিয়ে 9টা বন্ধু যখন রাগ করে চলে যায়, রবি ইবনে সুলাইমান টোপলা হাতে নিয়ে কান্দের বলে মাবুদ আমি তো হজে যাইনি, আমার বন্ধুর আমাকে মুনাফিক বলল, মিথ্যাবাদী বলল, ওরা নাকি আমাকে কাবা ঘর তাওয়াফ করতে দেখেছে, ওরা নাকি সাফা মারা সাই করতে দিয়েছে, ওরা নাকি তোর নবীর রওজা জিয়ারত করতে দেখেছে, আর এই টোপলা নাকি আমি এদেরকে দিয়েছি আল্লাহ। এ বলে কানতে 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 রবি ইবনে সুলাইমান বেহুশ হয়ে পড়ে গেলেন। ওই বেহুশ অবস্থায় দেখতে পায় আল্লাহর নবী আর মদিনায় নাই, রবি ইবনে সুলাইমানের শেওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। বেহুশ অবস্থায় স্বপ্নে বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর রাসূল বলেছেন মান রাআনি হাক্কান ওয়াজারাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কেউ যদি আমাকে দেখে, যেভাবেই দেখুক, স্বপ্নে দেখুক আর বেহুশ অবস্থায় দেখুক, যেইভাবে দেখুক না কেন, সে আমাকে সত্য দেখলো। আর আমাকে যারা দেখা নসিব হলো, কঠিন মুসিবতের সময় তার শাফাত করা আমি নবীর উপর আল্লাহ ওয়াজিব করে দিল। আল্লাহর নবী গো, আমার 9টা বন্ধু এসে বলতেছে আমি নাকি হজ করতে গেছিলাম, আমি তো হজে যাই নাই। তবু আল্লাহর নবী আমার 9 বন্ধু বলতেছে আমি নাকি আল্লাহর ঘর তাওয়াফ করেছি, আমি তো তাওয়াফ করতে যাই নাই। ওরা 9 জন বলতেছে আমি নাকি আপনার রওজা জিয়ারত করেছি, আমি তো যাই নাই। তাহলে আমার 9টা বন্ধু আমাকে মিথ্যা কথা, মিথ্যাবাদী মুনাফিক বলে চলে গেল। আল্লাহ নবী বলতেছে রে ইবনে সুলাইমান, তোমার 9টা বন্ধু মিথ্যা বলে নাই, বরং ওরা যা বলেছে সত্য বলেছে। তুমি অসহায়কে ক্ষুধার্তকে দান করার কারণে আল্লাহ তোমার প্রতি এত খুশি, তোমার চেহারা একজন ফেরেশতাকে রবি ইবনে সুলাইমান বানায়া তোমার নামে সাই করায় নিছে, তাওয়াফ করায় নিছে, এমনকি আমি রাসূলের রওজা পর্যন্ত জিয়ারত করায় নিছে। তুমি শুনলে খুশি হবে, তোমার কারণে
এবার আল্লাহ সকলের হজ কবুল করেছে। রবি ইবনে সুলাইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যা বললেন আমার বিশ্বাস হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস হয়ে গেছে, কিন্তু আমার এক বন্ধু মাথার টোপলা আমার সামনে ফেলে দিয়ে যে চলে গেল, এটা কিসের টোপলা গো? ওগো আল্লাহর নবী, আপনার কাছে আমি জানতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করতেছেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে কিসের টোপলা? আল্লাহ নবী কোরআনে আয়াত তেলাওয়াত করে উঠে চলে গেলেন। কোরআনের মধ্যে টোপলার খবর আছে ভাইজান। আজকে এখানে যারা বসে আছেন, 5টা দলের জন্য আল্লাহর জান্নাত। জোরে কোন কয়টা? আমি 2টা দলের কথা বললাম। 3 নম্বর দল হলো অমুকসিল ওরিয়ান, ব্রাজিলের পতাকা বানাও, আর্জেন্টিনার পতাকা বানাও। হ্যাঁ, এক পতাকা নগর এই মুড়ে থেকে ওই মুড়ে টাঙিয়ে দিছে। এই শীতে কত অসহায়, কত গরিব গায়ে কাপড় পাচ্ছে না। জোরে কথা কন না কেন, কথা কন না কেন? আর খ্রিস্টানের পতাকা তোমাকে বাসার টাঙ্গালে, যে বাসাতে ওই ব্রাজিল আর্জেন্টিনার পতাকা টাঙ্গাইছে, ওই বাসার পতাকা থাকা অবস্থায় একটা রহমতের ফেরেশতা আসেনি, একটাও আসেনি। 18 তারিখ ঝামেলা শেষ। এই বিশ্বকাপ যে কয়দিন চলছে ভাই, আর যেদিন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা, হায় হায়, মাহফিলের লোকই নাই। কে রে পাগলা, একটা তো খেলা হবে, এখন লোক নাই। কই আগে থেকে ঘুম পাড়তিছে, মোবাইল অ্যালার্ম দেখছে, 12:30টায় চেতন পাবি, খেলা দেখবি। ও আর সোনার তালে আছে। যেদিন মরক্কো ব্রাজিলও ঘেরালো, বুঝলেন, এই বাড়ির যে 4 রাকাত নাম বেশি বললো। আমার বউ কইলে কি ব্যাপার, শরীর অসুস্থ, 4 রাকাত পড়লে হয়, 8 রাকাত পড়লে এক ঝামেলা বিদায় করে দিতে সালা। ওই দিনে কিন্তু আর্জেন্টিনার বিদায় হওয়ার কথা ছিল ভাইরে। তো কিভাবে যে কাম করলো। যাক, আমি যেটা বলবার চাচ্ছি যে 3 নম্বর দল হচ্ছে অমুকসিল ওরিয়ান, যারা বস্ত্রহীনদেরকে বস্ত্র দান করে। এই কঠিন শীতে আপনি কি পারেন না নতুন কাপড় দিবার? না পারলে আপনার যে পুরাতন কাপড়গুলো আছে, এই কাপড়ও তো আপনি গরিবদের দিতে পারেন। পারেন কি পারেন না ভাইজান? এক একজনের বাড়িতে কত কাপড়, খালি শোকেস ভরে থাকছে, শোকেস। এমন অনেক মেয়ে আছে 250 শাড়ি আছে, 250 শাড়ি। শাড়ি আর পরবি না, ওই কথা। আমি শাড়ি পরবো না, এখন থেকে মেক্সি পরবো। শাড়ি পরবে তো দাম কর, গরিবেরা খেতা বানা গা অর্ধেক। কি কন? 3 নম্বর হলো মুকসিল ওরিয়ান। আপনার অনেকেই চিন্তা করতেছেন, হুজুর এও আজকে আপনি রাইখা যাবেন নাকি টোপলার মধ্যে কি আছে? টোপলার মধ্যে কি আছে রাসূল কোরআন শরীফ দিয়ে বলে দিয়েছে। আমরা যারা কোরআন বুঝতাম তাহলে বুঝতে পারতাম এই টোপলার মধ্যে কি আছে। আপনারা কি জানবার চান? চান চান চান? কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। শোনেন, আমি জানাচ্ছি, এখনই জানাচ্ছি, কিন্তু এটা খালি জানলে হবে না, এটা মানা লাগবে। এটা কি করা লাগবে? মানা লাগবে। সামিনা ও তানা, শুনতে হবে, আমল করার জন্য। আচ্ছা ঠিক আছে, জানার জন্য সবাই হাত তোলেন, মানার জন্য হাত তোলেন তো দেখি। মানবেন আপনারা? না না, বলার পরে মানা লাগবে, কেন হাত টান টান করে তোলেন। আচ্ছা হাত নামান, হাত নামান। এখানে আল্লাহ রাসূল বলতেছে কোরআন শরীফ দিয়ে যে তুমি ওই অনাথ এতিমকে যা দান করছো, কি করছো? হজের যে সমুদ্রের সম্পদ তুমি যেটা অনাথ এতিমকে দিছো, আল্লাহ কি বলতেছে? ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম। ওয়াফা ইলাইকুম মানে তোমাকে আল্লাহ সেটা আবার ফেরত দিছে, তবে তুমি যা দিছো তার 10 গুণ বেশি দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি বুঝলেন? অসহায় এতিম অনাথদেরকে দিলে আল্লাহ কি দেয়? কথা কয় 10 গুণ ফেরত দেয়। এটাকে আপনারা বিশ্বাস করছেন? তাহলে এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে, এখানে চেয়ারম্যানের বেটা আছে, চেয়ারম্যান সাহেব তো আছে, এমপি উপজেলা চেয়ারম্যানের না, যত মাথা দিয়ে আমরা পাগড়ি দিছি, একটা ধনীর বেটা নাই, সব কটা গরিব। তাহলে অনাথ এতিমদেরকে যদি আপনি দেন 10 টাকা, আল্লাহ তাআলা আপনাকে ফেরত দেবে 100 টাকা।